হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তথাকথিত যে সমস্ত কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তৈরি করি, আজকের ভিডিওটা সেরকম নয়। তা আজকের ভিডিওটা কি? আমি সঙ্গীতা ম্যাডামকে সাব করে রেখে দিয়েছি। তো প্রত্যেক দিনই ওনার একটা করে আকাশ বার্তা আসে, ঠিক আছে, বা ওনার অ্যাক্টিভিটি শর্টস ভিডিওগুলো আসে, বা ভিডিওর বড় মানে মোটামুটি একটা ভিডিওর মাধ্যমে উনি ওনার বার্তাগুলোকে কনভে করেন। তো এরকম আজকেও সেই বার্তা এসেছে। দেখলাম ওই প্রীতমের ব্যাপারটা নিয়ে বার্তাটা এসেছে। হতে হতে ম্যাডাম একটা বার্তা আমাদের কাছে দিলেন। বার্তাটা কি ছিল? বার্তাটা ছিল যে কেউ মানে একটা ফেক আইডি খুলেছে। ফেক আইডি খুলে দেখা যাচ্ছে যে সে ফেক আইডিটার মাধ্যমে সে বিভিন্ন জায়গায় রমরমিয়ে কি করছে, সেখানে তার নাম প্রচার করা বা যাই হোক লাইভে ওঠা বা এই ধরনের কথাবার্তা বলছে। আর একটা জিনিস দেখা গেছে যেটা সঙ্গীতা ম্যাডাম করেছেন, আমাদের মামাই অর্থাৎ ডব্লিউবিসিএস অফিসার যে মামাই, যার চ্যানেল আছে, ঠিক আছে, ওই কন হে আপ লোগ, ওই একটা চ্যানেল, আর মনে হয় লেটস প্রোটেস্টটা ওর চ্যানেল কিনা ঠিক আমার ডাউট আছে। আর অর্থাৎ অভিনন্দন অ্যামিয়েবল এবং বৈশাখীর কোনো চ্যানেল আছে কিনা আমি ঠিক জানি না। এই ধরনের কিছু ছেলে মেয়েদের নিয়ে 16 জন ছেলে মেয়েদের নিয়ে ম্যাডাম আজকে বা গতকাল একটা বেলঘড়িয়া থানায় একটা ডায়েরি করেছেন, মানে ডায়েরি নয়, ওই কেস করেছেন, বেলঘড়িয়া থানার অন্তর্ভুক্ত। এখন এই মামাই বা মানে অভিনন্দন, অ্যামিয়েবলের অভিনন্দন, এদের সঙ্গে আমার সত্যি কথা বলতে সেইভাবে অতটাও সখ্যতা নেই। তবে হ্যাঁ, অভির সঙ্গে আমার কিছু কিছু সখ্যতা আছে। মামাই ঠিকঠাক আমার সাথে, মানে মামাইয়ের সাথে এখনও আমার যোগাযোগ হয়নি। যাই হোক, অভির সাথে সখ্যতাও আমার একটা মানে কি বলবো, একটা খারাপভাবেই তৈরি হয়েছিল। একজনের চ্যানেলকে আমি মানে হয়ে আমি ওদের এগেনস্টে প্রোটেস্ট করেছিলাম, ওরাও আমাকে ভুল বুঝেছিল। যাই হোক, সেই পরবর্তীকালে সে সমস্ত ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং ছেলেটি যথেষ্ট একটা শিক্ষিত পরিবারের ছেলে, এবং ছেলেটি যতদূর সম্ভব মনে হয় ও সরকারি পরীক্ষার জন্য কম্বাইন্ড কোর্স মনে হয় পড়াশুনো করছে। আমিও তোকে জানিয়ে রেখে দিয়ে, আমিও কিন্তু রাইসে পড়াশুনো করেছিলাম, ঠিক আছে, শিয়ালদা রাইসে। যাই হোক, ওটা হচ্ছে সৌমিত্র রায়ের ইনস্টিটিউশন, যার নামে এখন অ্যাডামাস ইউনিভার্সিটি খোলা হয়েছে, মানে যিনি খুলেছেন। আর মামাই যতদূর সম্ভব এখন বিসিএস অফিসার, ঠিক আছে। তো এরাও কি করে, চ্যানেলের মাধ্যমে তাদের কথাগুলোকে, মানে যাই হোক, তাদের প্রতিবাদের ভাষাগুলোকে তারা তাদের ভিডিওর মাধ্যমে বলে। এখন ভিডিওর মাধ্যমে বলার সাথে সাথে তাহলে এখন দেখা যাচ্ছে যে তাদের নামেও, অর্থাৎ মামাই, অভি এবং বিশাখারই তো নাম, বিশাখা বা বৈশাখী, যাই হোক এরকম একটা হবে, তাদের নামেও পর্ন সাইটে এরকম অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই যে পর্ন সাইটে অ্যাকাউন্ট এই এখন খোলা হয়েছে বলে সেটা নয়, আমি এই ইউটিউবে আসার পরেই আমি জানতে পেরেছি আমাদের রিম্পা, মানে রিম্পা সিম্পল লাইফস্টাইল, রিম্পার নামেও এরকম পর্ন সাইটে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং রিম্পার ভয়েসটাকে মোল্ড করে দিয়ে সেখানে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কারা কি সেগুলো করেছে, পরবর্তীকালে সেগুলো তারা ধরাও পড়েছিল যে কারা এই ধরনের নোংরা একটা চক্রান্ত করেছিল। রিম্পার মতো মেয়ে, মানে রিম্পার সাথে সত্যি কথা বলতে আমি ইউটিউবে আসার পরে জানতে পারি রিম্পার সাথে অনেক অনেক খারাপ কিছু হয়েছে। রিম্পার ছেলে দুটোর মৃত্যু কামনা করা হয়েছে। রিম্পার মাকে 12 জনের সাথে শুয়ে দিয়ে মলেস্ট করিয়ে তাকে বলা হয়েছে যে তার থেকেই তার কোমর ভেঙে পড়ে গেছে, যে মানুষটা কিনা ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তারপরে রিম্পার বর যেহেতু বাইরে থাকে, তার পুরুষটার সাথে 6টা দিন সেখানে অন্য পুরুষের, মানে অন্য মহিলার সাথে শুয়ে দেওয়া, বা রিম্পাকেও 6টা দিন যেহেতু তার হাজব্যান্ড অনুপস্থিত থাকে তার ঘরেও ছেলে ঢুকিয়ে দেওয়ার মতো অনেক অনেক নোংরামি হয়েছে। এবং পরবর্তীকালে আমি শুনেছি রিম্পাও এমন অবস্থা ছিল, এমন ট্রমার মধ্যে দিয়ে গেছে, রিম্পা আমাকে নিজেই বলেছে যে দিদিভাই আমার এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি সুইসাইডের মতো অ্যাটেম্পটটা করার চেষ্টা করেছিলাম। এখন কথা হচ্ছে যে তাহলে যারা আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি,
হ্যাঁ, কন্ট্রোভার্সি করা মানে যে কারোর চরিত্র হনন করা বা কারোর যে জিনিসগুলো দেখিনি সেই জিনিসগুলোর ওপরে বলা কথা নয়। বলা হচ্ছে যে কেউ যদি অন্যায়ভাবে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে সেইগুলোর ওপরেই প্রতিবাদ করে আজকে এই ভিডিওগুলো করা, অর্থাৎ সেই ভিডিওগুলোর নাম দেওয়া হয়েছে কি কন্ট্রোভার্সিয়াল ভিডিও। এবং ভিডিওগুলোর মূল কথাই হচ্ছে ভিডিও টু ভিডিও হবে, অর্থাৎ ভিডিওতে কেউ যদি যা দেখিয়ে থাকবে তার উপরেই আমার মন্তব্যগুলো আমি পেশ করতে পারি। হয় তার কাজকর্মকে আমি বলতে পারি যে তার কাজকর্ম ভালো না, বা সে যেভাবে জীবনযাত্রাকে লিড করছে বা জীবন যাপন করছে সেই জীবন যাপনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমি বলবো যে এটা ঠিক নয়। যেমন আমি আজকে ক্যাথাকুরানির ক্ষেত্রেই দেখলাম যে ক্যাথাকুরানি ফ্ল্যাট কিনেছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফ্ল্যাটে কি করছে সেখানটায় তারা ওই খাচ্ছে, কি বলে ওটাকে, আরে ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই, না চিকেন ছিল না, ফিশ ফ্রাই তারা খাচ্ছিল। কিন্তু আমরা জানি যে গৃহপ্রবেশ না হওয়া পর্যন্ত সেই ফ্ল্যাটে কিছু খাওয়া দাওয়া করা উচিত না যতক্ষণ না গৃহপ্রবেশ হয়। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমরা করতে পারি যেগুলো ভিডিওতে দেখি, কিন্তু ভিডিওর বহির্ভূতভাবে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে পারি না। এখন কথা হচ্ছে যে এই যে ইউটিউব জার্নিতে আমি দেখেছি আমাদের এখানকার কিছু 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 বলতে ওই হাতে গোনা এক দুজন ক্রিয়েটারকে আমি দেখেছি, তারা প্রচণ্ড পরিমাণে ভিডিও বহির্ভূত কথা বলে বলে মানুষকে মলেস্ট করেছে। তাদের মধ্যে তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি একজন ঘোড়ামুখী দালাল তো আছেই। বাপরে বাপ, কিভাবে সে সত্যের নাম করে মিথ্যে মিথ্যে কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করে, এবং তার হিসাবে সেই হিসাবে প্রতিবাদ করতে এসেই আমি আমার চ্যানেলটাকে খুলি যে না, এখানে প্রতিবাদ হওয়া দরকার। মানুষের কাছে এই সমস্ত ভুলভাল বার্তা যাবে আর সেটাকে সত্যির নাম দিয়ে সেই মিথ্যে কথাগুলোকে দিনের পর দিন চালিয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে না বলে এখন আমি আমার যে প্রতিবাদ করতে বসেছি ভিডিওর মাধ্যমে আমার মুখের ভাষা দিয়ে, তাই বলে কি আমাকেও যদি আজকে দেখা যায় যে আমার মুখের ফেস নিয়ে যদি আমারকেও এরকম পন সাইটে অ্যাকাউন্ট খুলে দেয়, তাহলে তো সত্যিই একটা ভীষণ পরিমাণে লজ্জাজনক আর ভীষণ পরিমাণে একটা গুরুতর অপরাধজনক কাজ। আজকে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছেলে মেয়েগুলো এসেছে তারা এখানটা তাদের প্রতিবাদের ভাষা জানানোর জন্য বা সমাজটাকে রক্ষা করার জন্য, যেখানে সমাজটা দেখা যাচ্ছে দিনের পর দিন একটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আজকে ইউটিউবে কি আছে, ওই খামাচু অমুক তমুক এই সমস্ত গালাগালি দিয়ে ভাষা, ঠিক আছে, তোর এই কি বলে, তোর যাকে না দেখেছি তোর শ্বশুরের সাথে তুই শুস, বা কোনো শাশুড়ির সাথে তার জামাই শোয়, বা হচ্ছে কেউ তার যদি মেয়ে যদি শ্বশুরবাড়িতে না ঘর করতে পারে ওর শারীরিক চাহিদার জ্বালায় সে বেরিয়ে এসছে, এই ধরনের নোংরা নোংরা জিনিস, মানে ব্যাপারটা হচ্ছে সমাজটাকে অবক্ষয়ের দিকেই নিয়ে যাওয়া। সেই কারণে যদি কেউ প্রতিবাদের ভাষা হিসাবে আজকে ইউটিউবটাকে যদি বেছে নেয়, তারপরে তার মুখটাকে বন্ধ করার জন্য বা তার কণ্ঠটাকে আটকানোর জন্য তারপরে কি করা হচ্ছে, তাদের ছবিগুলোকে নিয়ে পর্ন সাইটে অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদের চরিত্রটাকে জাস্ট মানে চেষ্টা করা হচ্ছে মলেস্ট করার, এবং সেখানকার অ্যাক্টিভিটির মাধ্যমে মানে তাদেরকে দেখানো হচ্ছে যে তারা পর্ন সাইটে রয়েছে। তা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে আমাদের কন্ট্রোভার্সি করাটাই বন্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এখানটায় এসেছে বা যাদের নামে এই ধরনের অ্যালিগেশন রয়েছে, তারা প্রত্যেকটা একটা শিক্ষিত বাড়ির ছেলে মেয়ে এবং শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে মেয়ে, এবং তারা যথাযথভাবে নিজেরা স্ট্যাবলিশড। মামাই তো বিসিএস অফিসার, ঠিক আছে, এ গ্রেডের অফিসার এবং গেজেটের অফিসার, সেখানে মামাইয়ের সম্পর্কে যদি এ ধরনের কথাবার্তা হয় তাহলে এটা তো প্রচণ্ড পরিমাণে লজ্জাজনক। অবশ্যই মামাই এটার স্টেপ নেবে, সেটার জন্য আমি অবশ্যই জানি, কারণ মামাই যথেষ্ট যুক্তিবাদী মেয়ে এবং ওর ভিডিওতে যুক্তি মানে প্রচণ্ড পরিমাণে, আর যে যুক্তিগুলো অকাঠ্য একদম প্রচণ্ড প্রতিবাদের ভাষাটা একটা অন্য লেভেল। সেই মেয়েটাকেও মলেস্ট করার জন্য কি করা হচ্ছে, পর্ন সাইটে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। এই একটা বিষয় তো আছেই। আমি এই কিছুদিন আগে জাস্ট এই ঘটনার মানে আজকের ঘটনা 3-4 দিন আগেও আমি একটা ঘটনা দেখলাম, যে ঘটনা হচ্ছে আমাদের সমাজসেবক দাদার, ঠিক আছে, অবাক পৃথিবী থেকে যে জিনিসটা আমি দেখলাম। যতদূর সম্ভব ভদ্রলোক 3:48 একটা ভিডিও বানালে, মানে ভিডিও বলছি লাইভ করেছিলেন, যেখানে মুখোশের আড়ালে মানুষ বলে তিনি টাইটেলের থাম্বনেলে দিয়েছিলেন, ঠিক আছে। এবং সেখানে গিয়ে আমি মানে আমার মানে
আমি দুপুরবেলায় হোক বা যে কোনো সময় হোক আমি মোটামুটি সবারই লাইফ টাইপগুলো দেখি। হ্যাঁ, আমি সাইলেন্ট ভিউয়ার্স হিসাবে আমি দেখি কার কি কে কি মন্তব্য করছে বা কে কি না বলছে। সেখানে উনি শুরু করলেন কথা দিয়ে যে সমাজসেবক দাদার এগেনস্টেও অনেকে পজিটিভ ভিডিও করে, অনেকে নেগেটিভ ভিডিও করে, করতেই পারে। কন্ট্রোভার্সি মানেই যে একজন মানুষকে নিয়ে আমি সবসময় পজিটিভ বার্তা দেব আর তার ভুলগুলোকে দেখেও আমি নেগেটিভভাবে বলবো না, তা তো নয়। আমি এই দুদিন আগেই আমি মন্দিরাকে আর সোমনাথকে নিয়ে পজিটিভ ভিডিও বানিয়েছি ঘোড়ামুখীর এগেনস্টে, কিন্তু কালকে আমি যখন দেখেছি যে এমএসএলদেরকে মানে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে সোমনাথ মন্দিরা, আমি কিন্তু কালকেই আবার নেগেটিভ ভিডিও ওদের এগেনস্টে মানে করতে বসে গেছি। এটাই তো হবে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানেই যে সবসময় আমি যাকে নিয়ে বলছি তার ভুল দেখেও আমি তাকে সঠিকভাবে বলে যাব, এর তো কোনো মানে হয় না। যাই হোক, সেটা পরের কথা। পরের কথা হচ্ছে উনি নিজে ভালোভাবেই সেই ব্যাপারটা বিশ্লেষণ করলেন এবং আমার সত্যি ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে সমাজসেবক দাদার। উনি বলছেন যে এখানে যে সমস্ত ব্লগাররা হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হোক, এরা একে অপরের এগেনস্টে কী করে, এরা নিজেরাও একে অপরের এগেনস্টে নেগেটিভ ভিডিও বানায়, বা কোনো ব্লগারের এগেনস্টেও কেউ কেউ পজিটিভ বানায়, কেউ কেউ নেগেটিভ বানায়, বানাতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যারা যারা সমাজসেবক দাদার এগেনস্টে নেগেটিভ ভিডিও বানায়, সেই ধরনের কারোর একজনের ছবি, তার বাচ্চার ছবি সহ নিয়ে সমাজসেবক দাদার ওখানটায় কি করেছে, মানে মেসেজ করে তার মৃত্যু কামনা পর্যন্ত, তার পরিবারের মৃত্যু কামনা পর্যন্ত চেয়েছেন। এবার সমাজসেবক দাদা তিনি তো একটা হিউম্যান রাইটসের সাথে যুক্ত আছেন, এটা আমরা তো জানি। যাই হোক, আমরা জানতে পেরেছি আমরা ওই ক্যাথা কুরানির ইসের মাধ্যমে, সেখান থেকে জানা গেল কি যে এটা একটা ফেক আইডি, এবং কার সম্পর্কে মানে কার ছবি বা কার বাচ্চার ছবি দিয়ে এটা করা হয়েছে, এটা করা হয়েছে রিম্পার ছেলের ছবি লাগিয়ে সেখানটায়। রিম্পা যেহেতু নেগেটিভভাবে সমাজসেবক দাদাকে নিয়ে ভিডিও বানান, সেই ক্ষেত্রে তারই ছবি লাগিয়ে এবং সমাজসেবক দাদার ওখানটায় গিয়ে মৃত্যু কামনার মতো করে সেখানটায় তার ওখানটায় গিয়ে কমেন্ট করে দিয়েছে। তাহলে স্বভাববশতই তার ছবি অর্থাৎ রিম্পার ছবি দেখেই সমাজসেবক দাদার তাহলে রাগ হওয়া উচিত যে আমাকে কি করে ও এসে এখানটায় এসে আমার মৃত্যু কামনার মতো জিনিস চেয়ে আমাকে এরা কমেন্ট করছে। কিন্তু দাদা একটা জিনিস করেছেন, দাদা কিন্তু এইগুলোকে নিয়ে মানে তদন্ত করতে লেগেছিলেন যে এই অ্যাকাউন্টগুলো কাদের, এবং পরবর্তীকালে জানা যায় টালকিয়া অনেক কিছু জায়গার নাম উনি বলেছিলেন সেদিনের। 42 বলে কলকাতা 42 একটা আইডি পাওয়া গেছে। যাই হোক, এই ধরনের জায়গায় মানে কিছু মানুষ কি করছে, ফেক আইডিগুলোকে খুলে নিয়ে এর ছবি ওর ছবি তার ছবি, ক্রিয়েটারদের ছবি হোক বা অন্য লোকের ছবি হোক, ছবিগুলোকে লাগিয়ে ফেক আইডিগুলোকে খুলে একজনের বিরুদ্ধে গিয়ে বা আর একজনের কাছে গিয়ে সেখানটায় গিয়ে এই ধরনের নোংরা কমেন্ট করছেন। মানে ভিউয়ার্সরা তাহলে কত বড় খতরনাক আর কত বড় ডেঞ্জারাস জিনিস হতে পারে, যেটা সমাজসেবক দাদা একদম খুব ভালোভাবে তুলে ধরেছেন। এবং সত্যি কথা, আমি ওনাকে এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট না করেই পারবো না। মানে এই যে জিনিসটা উনি করেছেন, যে জিনিসটাতে দেখতে পাচ্ছি যে সঠিক কাজ। তাহলে ব্যাপারটা হচ্ছে আজকে আমরা ইউটিউব করতে এসে যদি আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়, তাহলে তো আমাদের ইউটিউব করাটাই বন্ধ হয়ে যাবে। আমরা ইউটিউব করতে এসেছি সমাজকে সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য, যাতে করে মানুষ সেখানে কোনো রকমের ভুল বোঝাতে না পারে, অন্যায় কাজ না করতে পারে। সেখানটায় এসে যদি আমাদের এগেনস্টেই মানে যারা আমরা প্রতিবাদ করছি তাদের এগেনস্টেই যদি দেখা যায় যে মানে অন্য পর্ন সাইটে তাদেরই ছবি লাগিয়ে কেউ এইভাবে মলেস্ট করছে বা কারোর ফেক আইডি খুলে কেউ অন্য জায়গায় কমেন্ট করছে, তাহলে তো মানে যে ক্রিয়েটার আছে সবারই একটা করে মান সম্মানের ব্যাপার জড়িয়ে থাকে, বা সবাই অনেক ভালো কাজের সাথে, কেউ সরকারি চাকরির সাথে যুক্ত, কেউ অন্যান্য সার্ভিসের সাথেও যুক্ত, বা তাদের পরিবারের লোকেরাও কেউ অন্যান্য ভালো জায়গায় যুক্ত, এবং এই সমস্ত ভিডিও পরিবারের সবাই দেখছে, দেশে বিদেশে রাজ্যের বাইরে সবাই এই সমস্তগুলো দেখছে। তারপরেও যদি তাদের ছবিগুলোকে পর্ন সাইটের মতো জায়গায় দেখা যায় এবং অন্যান্য লোকেরা যদি এই সমস্তগুলো দেখতে পায়, তখন তাদের মানে যাদের এগেনস্টে এগুলো করা হচ্ছে তাদের ইমেজটার উপরে কি প্রভাব পড়ছে।
এবং পরবর্তীকালে তো তাহলে ইউটিউব থেকে তো পুরোপুরি হাত জোর করে নমস্কার করে বিদায় নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। অ্যাটলিস্ট মান সম্মানটা তো বাঁচাতে হবে, মান সম্মানটা বাঁচানোর খাতিরে তো ইউটিউব আর করাই যাবে না। আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, আজকে সমাজকে বিশুদ্ধ করতে গিয়ে, সমাজকে শুদ্ধ করতে গিয়ে তাদের চরিত্র, যারা শুদ্ধ করতে এসেছে, যাদের চরিত্রে কোনো রকমের নোংরামি নেই, যারা মানে সত্যি সভ্য ভদ্র বাড়ির ছেলে মেয়ে এবং ভদ্র বাড়ির বউ, ঠিক আছে, তাদের চরিত্রগুলো যদি ওই মানে পর্ন সাইটের মতো জায়গায় তাদের ছবি দিয়ে যদি এই ধরনের হয়, তাহলে ওয়াইটিতে এসে সেইখানটায় মানে সমাজকে বিশুদ্ধ করার তো কোনো মানেই হয় না, তাই না? আজকে আমরা দিনের পর দিন দেখছি কি কেস, একটা কেউ কোনো কিছু করলেই কেস, বাপরে বাপ। যাই হোক, যে কেসগুলো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তো আমি কেসগুলোকে সমর্থন করি, কারণ অন্যায় যত বাড়বে তার প্রতিবাদও হওয়া দরকার আছে, এবং এই কেসগুলো না হতে থাকলে সেখানটায় তার অন্যায়টাকে বন্ধ হবে না। কিন্তু কথা হচ্ছে যে কেসগুলো করার পরেও যে অন্যায়কারী অন্যায় করছে, সে দিনের পর দিন অবলীলাক্রমে করে যাচ্ছে, তার ভয় ভীতি ডার বলে কোনো কিছুই নেই। সেই আবার বলে বেড়াচ্ছে যে হ্যাঁ কেসগুলো হওয়া মানে হ্যারাসমেন্ট, এছাড়া আর কিছুই না। হ্যারাসমেন্টের থেকে এই যে বারে বারে দৌড়ি করা, এই যে মানসিক একটা স্টেবিলিটিটা চলে যাওয়া, সেটা কিন্তু সে বুঝতে পারছে না। যাই হোক, তার ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে কেস, এই একটা মানে ইউটিউবে আসলাম বা ইউটিউবে এসে যদি কেউ কোনো রকমের খারাপ কথা বলা বা বেচাল কথাবার্তা বলা বা কারোর চরিত্র নিয়ে মলেস্ট করা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই কেসটা দেওয়া উচিত। কিন্তু এই কেসের মাধ্যমেও যে জিনিসগুলো হয়, একটা মানসিক হ্যারাসমেন্ট হয়, এবং এখানে প্রতিনিয়ত একে অপরকে কেস দেওয়ার মতো জায়গায় নিয়ে চলে যায়। তাহলে আজকে ব্যাপারটা হচ্ছে যে ইউটিউবে এসে সমাজটাকে পরিষ্কার করতে গিয়ে যদি যারা করতে এসেছে তাদের চরিত্রগুলোই যদি রাস্তায় নিলামে বিক্রি হয়, হাটে বাজারে বা পনসাইটের মতো জায়গায় যদি বিক্রি হয়, তাহলে তো এখানে ইউটিউব করার কোনো মানেই হয় না। তবে আমি যে জিনিসগুলো দেখছি, আমাদের এই সমাজসেবক দিদি অর্থাৎ আমাদের সঙ্গীতা ম্যাডাম বা আমাদের এই সমাজসেবক দাদা যেভাবে এই জিনিসগুলোকে বন্ধ করার চেষ্টা করছেন, আশা করি আমরা একটা সুরক্ষিত জায়গা ফিরে পাবো এবং ইউটিউবটাকে আমরা সুন্দরভাবে একটা মানে ইউটিউবটাকে আমরা সুন্দরভাবে একটা পথ বেছে নিতে পারবো। আমি সমাজসেবক দিদির অর্থাৎ আমাদের সঙ্গীতা ম্যাডামের বার্তাটা তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট তোমরা একটু শুনে নাও। আগেও বলেছি, এখনো বলেছি, ফেক আইডি খুলবেন না, ফেক আইডি খুলে লোককে ডিস্টার্ব করবেন না। এরকম একটা কেস বেলঘড়িয়া থানায় হয়েছে এবং তাতে প্রায় 16 জন ইউটিউবারের নাম আছে। সেই 16 জন ইউটিউবার যারা যদি সত্যি নির্দোষ থাকেন, কারণ তারা আনুষ্কা বলে একটি প্রোফাইলকে টানা সাপোর্ট করে গেছেন, সেখানে লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাকে লাইভে তুলেছেন, কথা বলেছেন, এবং তার সাথে কন্টিনিউয়াসলি কেউ সুন্দর মেয়ে, কেউ সুন্দরী, অনেক কিছু করে গেছেন তাকে। মানে কি বলবো, কোথাও আমাদের মনে হয়েছে যে আপনারা হয়তো অনেকে যুক্ত আছেন, আমি জানি না। আমি আরেক জায়গায় দেখলাম সেটা, যে বা শুনলামও যে না, আপনাদের মধ্যে নাকি অনেকে জানতেননি না যে ওটা ফেক অ্যাকাউন্ট। যাই হোক, আমি কতটা বিশ্বাস করব না করব জানি না, আইনের ওপর ছাড়া আছে, নিশ্চয়ই তদন্তে আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের কন্ট্রোভার্সি করার জন্য আমি কোনো কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি। কন্ট্রোভার্সি একটা আলাদা জিনিস, কিন্তু এটা একটা ক্রাইম, যেখানে মামাই, অভি এবং বৈশাখী, যাদের নামে পর্ন সাইটের অ্যাকাউন্ট খুলে, পর্নোগ্রাফি সাইটের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ফেক ভিডিও ছাড়া হচ্ছে এবং ফেক কমেন্ট করা হচ্ছে তাদের ছবি ইউজ করে, তার জন্যই এই এফআইআরটা হয়েছে। এবং আশা করছি পুলিশ তদন্ত করে বার করবে, কারণ ওই আনুষ্কা বলে যে মেয়েটি, সে কিন্তু আমাকেও তার SMS এর মারফত আমাকে চ্যাট করেছিল। তো সমস্ত ডিটেলস আমরা তার দিয়েছি, তার ফোন নাম্বার ডিটেলসও তার পুলিশের কাছে আছে। সুতরাং পুলিশ তার মতো করে তদন্ত করবে। আশা করছি আপনারা তদন্তে সহযোগিতা করবেন। আর যদি নিজেরা যুক্ত না থাকেন, তাহলে সেই রকম মতো আপনাদেরও প্রমাণ করার জায়গা আছে যে না, আমরা কোনোভাবেই যুক্ত নয়। এইটুকু আমার জানানো দরকার ছিল আপনাদের। আর ডেফিনেটলি আমার সহযোদ্ধাদের আপনারা আশীর্বাদ করুন। তারা আমার সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন, আজকে সেই সেলফ হেল্প গ্রুপের কিছু লিডারদের সাথে আজকে ছিল, তারা এসেছিল, কারণ মহিলা। তোমরা তাহলে শুনে নিয়েছো আমাদের মানে ম্যাডাম কি কথাবার্তাগুলো বলেছেন।
তো আশা করব যে ম্যাডামের কাছে এটাই আশা রাখবো যে ম্যাডাম এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন না ঘটে, এই ফেক আইডি বা পর্ন সাইটে এই ধরনের অ্যাকাউন্ট যেন আর কোনো দিন না হয়। অবশ্যই আপনি এটা দেখবেন, আমি আশা করব যে আপনি এসেছেন এবং আপনি যথেষ্ট পরিমাণে ভালো কাজ করছেন। আপনার কাজকে আমি সত্যি সব সময় অ্যাপ্রিসিয়েট করি, আর আমি অল টাইম ম্যাডামের পাশে আছি, কারণ ম্যাডামের বক্তব্য, ম্যাডামের কাজকর্ম যথেষ্ট প্রশংসাযোগ্য এবং সব সময় উনি সঠিক পথই মানুষকে দেখানোর চেষ্টা করেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।